আজকে অনেক দিন পরে সবাই মিলে মামাবাড়ি যাচ্ছি। দিদিও তেমন যেতে পারে না, ভাইও যেতে পারে না, সবাই যার যার কর্মস্থলে থাকে, তো ওরকম ভাবে যাওয়া হয় না। তো ফাইনালি আমরা এসে পড়েছি মামাবাড়িতে। অনেক অনেক মজা হবে, আর সবাই মিলে আসলে যা হয় না। এদিকে বাবু তো আমাদের দেখে দৌড়ে আসলো, মানে ও এখানেই থাকে, দিদি যেখানে চাকরি করে সেখানে যায়, আবার এখানেও থাকে, ওদের বাড়িতেও থাকে। তো আমরা এখন ঘরে যাব। আর এদিকে তো তারা গল্প করতেছে, মানে মাসি আর আমার বোন, আমার মামাতো বোন। এদিকে দাদুর সাথে আমার ভাইয়ের প্রায় 5 বছর পরে দেখা হলো, তাই দাদু কান্না করে দিয়েছে ভাইকে দেখে। এরপরে মামা বাড়িতে কোনো রকম ব্যাগটা রেখে নিতে আসলাম কেক, মানে আমরা বাজারে চলে আসলাম, আমি, ভাই আর আমাদের বাবা, মানে সোনা বাবাটা নির্জন। এরপরে কেক নিয়ে নিলাম। আর কেকটা কেন নিচ্ছি সেটা অবশ্যই দেখতে পাবেন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এদিকে তো আমরা কেক কিনছি, সে কিন্তু তার খেলনা জিনিসের জন্য ব্যস্ত, মানে সে কিচ্ছু খাবে না, তাকে যত খাবার জিনিস সাদি সে খাবে না, সে কিছু না কিছু খেলনা কিনবেই কিনবে। তাকে কিন্তু বিভিন্ন রকমের খাবার কিনে দেওয়ার কথা বলেছি, সে কিচ্ছুই খাবে না, সে শুধু খেলনা কিনবে। আর এটা তার ছোটোবেলা থেকে অভ্যাস, সে কিছুই খাবে না, শুধু খেলনা কিনবে। এটাও একটা ভালো গুণ। এদিকে বাড়িতে এসে দেখি মাসি ইলিশ মাছ কাটছে, আর ইলিশ মাছের যে দাম রে বাপ রে বাপ। তো যাই হোক, রান্না বান্না হয়ে গেছে, মানে আমরা দুপুরের খাবার খাবো এখন। ইলিশ রান্না করছে, এদিকে শসা আলু দিয়ে একটি মাছের ঝোল রান্না করছে, পুঁই শাক ভাজি করছে, আর শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছে মাসি। সবাইকে ভাত বেড়ে দিচ্ছে। এদিকে টেবিল থাকা সত্ত্বেও আমরা সবাই ফ্লোরে বসে খাবো, আর এই মজাটা তারাই জানে যারা এভাবে ফ্লোরে বসে খায়। তো সবাই রেডি ভাত খাওয়ার জন্য, আমিও কিন্তু রেডি, আমার খুব ক্ষুধা লাগছে। এরপরে খাওয়া দাওয়া করে আমরা একটু সাজুকুজু করে চলে আসলাম পিছনের দিকটা। এটা হচ্ছে আমার মাসি, আর এটা হচ্ছে আমার মা। আমার কিন্তু এই একটাই মাসি, আর এই মাসিটার মেয়ে হচ্ছে আমার দিদি, মানে মনিকা দিদি। এরপরে আমরা সবাই মিলে একটু ঘেরপার ঘোরাঘুরি করছি, একদম সবাই চলে আসছি। শুধু দিদি আসেনি, সে ঘুমাচ্ছে, আর আমার মামুনি আসেনি, সেও ঘুমাচ্ছে। এদিকে মা শাক তোলাতুলি শুরু করে দিয়েছে। আমি বললাম শাক তুলতে হবে না, এগুলো নাও, এগুলো কিন্তু খেতে দারুণ, এগুলোর বড়া যারা যারা খেয়েছেন তারা জানেন, দারুণ টেস্টি, তাই আমি এগুলো নিতে বললাম। এরপরে শুরু হয়ে গেল আমাদের রাতের অনুষ্ঠান, মানে জন্মদিন, তাই আমরা কেক এনেছি। আর জন্মদিন যার সে তো ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে, দেখুন অবস্থা। আমরা এত ডাকাডাকি এত নাড়াচাড়ি করলাম, সে কিছুতেই ঘুম ভাঙছে না ভাঙছে না ভাঙছে না। তো যাই হোক, এখন ফটোশ্যুট হচ্ছে, এখন শুধু হবে পরিবারের ফটোশ্যুট। আর সবার মাঝে 3 জনকে খুব মিস করছি, আমার মামাতো ভাই 2 জন এবং আমার দিদিমাকে, তারা থাকলে খুব ভালো হতো। তো যাই হোক, রাতের খাবারের জন্য রেডি হয়ে গেলাম, হাঁসের মাংস এবং সেই ফুলের বড়া, দারুণ কিন্তু। এরপরে খাওয়া দাওয়া করে আমরা লুডো খেলা শুরু করে দিলাম। আর এটা হচ্ছে আমার একটা মাসির ছেলে, কি দুষ্টু কি দুষ্টু, দেখো হাসি, অনেক দুষ্টু সে। এদিকে তাকে একটু এটা দেওয়া হয়েছে বলে দেখুন তার অবস্থা। এরপরে আমাকে না দেওয়া পর্যন্ত সে শান্তি পায় না, আমাকে দিয়েছে, তারপর সে একটু হাসলো। আমার অবস্থা দেখুন কি করেছে। এরপরে শুরু বোনের পালা, মানে ওকে এখন দিবেই দিবে, বের করতে পারছে না, আর হাত দিয়ে বের বের করে এভাবে করছে, দুষ্টু একটা। এরপরে ওকে মাখিয়ে দিচ্ছে, সে কিন্তু মজা পাচ্ছে, আর কান্না হচ্ছে এর জন্য যে ওটা শেষ হয়ে যাবে। এই স্প্রেটা যখন এনেছি তখনই জানতাম যে এভাবে হবে, তাই আমি একটাই এনেছি, বেশি করে আনিনি। আর ভাইকেও কি করে দিয়েছে দেখুন। তো যাই হোক, এবার অনেক মজার মজার কথা হচ্ছে, যেগুলো শেয়ার করা গেল না, মানে খুব হাস্যকর হাস্যকর কথা হচ্ছে। আমার দাদু কিন্তু দারুণভাবে হেসে দিয়েছে। এবার ভাই দাদুকে নখ কেটে দিয়েছে, সবসময় বোনেই দেয়, আজকে একটু ভাই দিল। এত পরিমাণে হাসার হাসার কথা হচ্ছে না, আমি তো শেষ হয়ে গেছি হাসতে হাসতে। এরপরে সে বাবাটাকে নিয়ে, মানে ওকে নিয়ে হচ্ছে, ও তো রাগে ফায়ার, মানে তার রাগ আছে আর কি। তো যাই হোক, আমরা রেডি হয়েছি, আমরা চলে যাব, মানে এখন আমরা বাড়ি চলে যাব যার যার গন্তব্যে। দিদি তো সে সকাল সকাল চলে গেছে, আমার সোনা বাবাটাকে রেখে যাব। এটা কিন্তু আমার বোনের ছেলে, মানে আমাদের 3 বোনের ছেলে। এরপরে আমরা চলে যাব বলে সে রাগ করে, দেখেন কেমন করে। তো ফাইনালি এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে, অনেক মজা করলাম, অনেক এনজয় করলাম। তো টাটা, দিদি তো কালকেই চলে গেছে, তো আজকে আমরা যাব। আমি ভ্যানের কাছে যাচ্ছি, ভ্যান দাঁড় করতে, মা ভাই ওরা পিছনে আসতেছে। তো টাটা।